আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে। আপনি কোন দশের শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3,000 আহত কথা বলেন নাই। অনেক জ্বালা আছে, আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনে দর্শনের জন্য আসেনি। আগে কি করবেন এটা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য অনেক টেকনিক এখানে। মঞ্জুরটা আমার বড় ভাই তো আপনাদের জন্য আহমদ আব্দুল কাদের তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসি সেখানে প্রস্তুতি করছিলেন। আমি কার কথা বলবো, কাকে বাদ দিয়ে কি বলবো? আবার এই বাংলাদেশে একটা নমিনেশনের জন্য উনি পান নাই, দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলাঙ্গার বলছেন। 15 জুলাই বিপ্লবের, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিবেন। আমার নেতা বলছে, সংসদ নেতা মনে আছে, এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখাই বলছে, এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলের প্রাইভেট মেম্বার পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়ায় থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে। আমি জানি না কেন বস্তিতে থাকবে, শহীদের লিস্ট আছে না আমার মঞ্জু সাহেব, শহীদের লিস্ট নাম নেই, মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পাইনি নাকি নাকি পেয়েছিলেন, তাহলে বস্তি থাকে। আরো লাগবে 10 লাখ, আবার আমরা দেবো, কিন্তু কেন উনি বস্তিতে থাকবে? এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারে। মাওলানা মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, লোকটা যদি আসতো, মন্ত্রী যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুয়াদ, তাকে বলছেন ঢাকা ইলেকশনে দাঁড়ানো হয়, পাস করে ফেলবা। আসে না, আগামীবার আসবে, কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই বারবার গিয়েছি, 1 বছর যাওয়ার আগে স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার, আমাদের রিপন ভাই আছেন, আমরা আমাদের ওই ম্যানিফেস্টো না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারিনি ভাই, এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক, মামুনুল হক সাহেবের সুযোগ দেন আমাদেরকে। আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা 25% বানাবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টে এটা 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসই তো হয় না, এখনো 54 জন হচ্ছে, 220 জন নতুন এমপি, আমি তো হই 80 জন, আমাদের মাত্র 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে। আপনি কোন দশের শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3,000 আহত কথা বলেন নাই। অনেক জ্বালা আছে, আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনে দর্শনের জন্য আসেনি। আগে কি করবেন এটা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি ব্রাদার? এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি একদিন বলতে পারবেন, আরে ভাই আমি আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না, একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে, উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে, আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এই কথাটুকু বলতে চাই, সময় নেই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাই যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন,
তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে তো ভাবিই নেই। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার কাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানাই প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনে রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের সকল